সো গুড মর্নিং গাইস সবাইকে। তো সিরিয়াস আজকে বহুত ঠান্ডা পড়েছে। মানে আমি ডেলিভারি দিতে গেছিলাম সরি, হ্যাঁ, আমি ডেলিভারি দিতে গেছিলাম, এত ঠান্ডা হাত পুরো বরফ হয়ে গেছে আমার সিরিয়াসলি। আমি ডেলিভারি দিয়ে এখন ব্যাক করলাম, ব্যাক করে দেখি কিছু ওয়ার্ম আপ করে নিই। আর হ্যাঁ, আগের দিন আমি কিছু ভিডিও ভেবেছিলাম ছাড়বো। এক মিনিট, একটা লোকেশন নিয়ে নিই আগে বক্তব্য রাখার জন্য। সো গাইজ, হ্যাঁ, তো কালকে আমি ভেবেছিলাম এক্সামে দিতে যাওয়ার পরে একটা ভিডিও করবো বাড়ি থেকে এসে। হ্যাঁ, অনেকগুলোই ভেবেছিলাম ব্লগের মধ্যে অ্যাড করার জন্য, বাট সেগুলো করানো হয়নি অবভিয়াসলি ডিউ টু সাম পার্সোনাল ইস্যুস। আমাকে একটু হসপিটাল যেতে হয়েছিল পরীক্ষা মানে এক্সাম দিয়ে। ইভেন ওখান দিয়ে আমার আস্তে আস্তে বহুতই দেরি হয়ে গেছে। মানে মোটামুটি আমার 9:45 বাজে। আমি তখন আমাদের স্টেশনে নামলাম দেন বাড়ি এসে তাড়াতাড়ি করে 9টার মধ্যে ডেলিভারি দিয়ে তারপর একটু বন্ধুর বাড়ি গেলাম কিছুক্ষণ কথা বলার জন্য। বলে দেন ওখান থেকে আবার তাও 10টা নাগাদ বাড়ি এলাম, কারণ বাবাও আবার গেছিল। তো যাই হোক, বাবা ফিরলো, আমিও ফিরলাম 10টার সময়। সো আজ সিরিয়াসলি বহুত ঠান্ডা, আমার ইচ্ছা করছে না, বাট স্টিল আমি করছি, কারণ ওয়ার্ম আপ করার জন্য এর থেকে ভালো লোকেশন আমি পাই না। কারণ এখানে খুব ভালো আছে, কন্ট্রাস্ট বলো, ব্রাইটনেস বলো, সেগুলো খুব ভালো আছে। তো এগুলো কিছু ফিজিক্যাল ওয়ার্ম আপ, ঠিক আছে, করতে করতে কথা বলা যায়, তাই জন্যই বলছি। যেগুলো শরীরকে স্ট্রেংথও দিয়ে দেয়, কিছুটা কিছুটা ফ্লেক্সিবিলিটিও চলে আসে। কারণ আমাদের মাসল খুব ফ্লেক্সিবল রাখতে হয়, না হলে অ্যাট দ্য এন্ড বিভিন্ন রকম সমস্যার মুখোমুখি হতে হবে, বিভিন্ন ইনজুরিয়াস কিছু হতে পারে। তাই হোক, ফ্রিজ, এই জায়গায় একটু ফ্রিজ করে নিতে হয়, তাহলে মোটামুটি হয়ে যায়। আর অবশ্যই ওয়ার্কআউট করো, ওয়ার্ম আপ করো, নেক রোটেশন কিন্তু খুব মাস্ট। ইভেন সরি, যদি বলি আমি ওয়ার্কআউট করার সময় এই জিনিসটা আমি খুব ভুল করতাম আগে। ওয়ার্কআউট করার সময় না কোনোদিন নেকের বেশি এদিক ওদিক করবে না। লাইক যদি ডাম্বেল করো, মানে বারবেল কার্ল, তাহলে এদিক ওদিক যেন না করে। কথা বলা যায় ওয়ার্কআউট করতে করতে, আমরাও বলি, বাট যতটা পারবে ততটা কম বলার চেষ্টা করবে। নেক বেশি এদিক ওদিক না হয়, যেমন লাইক পুশ আপ করছি এদিক ওদিক না হয়, কারণ আমাদের নেক পোর্শনের মানে গলায় যে রক আছে না, সেখানে ক্র্যাক হতে পারে ফর এনি রিজন, হতেই পারে। বিভিন্ন রকম হয়েছে, অনেক এরকম দেখা গেছে যে এরকম হয়েছে। সো হোয়াট, তোমরা করবে না, এগুলো একটুখানি অ্যাভয়েড করবে, ঠিক আছে? অল টাইপ অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার সময় একটু দেখে শুনে। এটা একটু ওয়াইড পুশ আপ করতে করতে এবারে ডায়মন্ড পুশ আপ, ট্রাইসেপ, ওটা একটু গ্রো হয়ে যাবে কিছুটা, জাস্ট নিজেকে পাম্প আপ করার জন্য, এটা যথেষ্ট। আরেকটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে সবসময় আগে পুশ সব ওয়ার্কআউট করে দেন পুল ওয়ার্কআউট করে দেন সব লেগ নাও করতে পারো, ঠিক আছে? কারণ ব্যাপারটা হচ্ছে আমাদের মাসেল আমাদের অনেকভাবে ট্রেন করানো যায়। তো বিভিন্নভাবে ট্রেন করো, যদি কেউ হোম ওয়ার্কআউট করো। আমিও যখন আগে করতাম, আমি কি করতাম, আমি বিভিন্ন ভেরিয়েশন ট্রাই করতাম। লাইক ফার্স্ট একটা টাইপ হয়, সেটা হচ্ছে একটা পুশ আপের বিভিন্ন ভেরিয়েশন ট্রাই করো। পুল আপসে বিভিন্ন ভেরিয়েশন হয়, সেগুলো ট্রাই করো। সিঙ্গেল গ্রিপ হয়, এরকম ধরে হয়। তারপর একটা আর্মি পুল আপ টাইপ একটা হয়, একটা এরকম ভাবে বার ধরে এরকম, ওটা জাস্ট ওটা রিস্টের জন্য, ফোর আর্মস গ্রোয়ের জন্য। আর আরেকটা যেটা করতে পারো এরকম টাইপের,
ফার্স্ট নিজের মাইন্ডসেট ক্লিয়ার হবে। 5টা পুল আপ, 5টা পুশ আপ, 5টা 1 2 3 4 5 হয়ে গেল। 5টা পুল আপ, দেন স্টার্ট 5টা পুশ আপ। 1 2 3 4 5 হয়ে গেল। দেন 10টা লেগ। 1 2 3 4 5 6 7 8 9 10। চলো আর দুটো করছি। 1 2 12। এরকম করে কিছুক্ষণ রেস্ট, লাইক 20 to 30 সেকেন্ড, তার বেশি না। কারণ তার বেশি দিলে আমাদের মাসেলে একটা সোরনেস চলে আসে, মানে কি বলবো, মাসেল ঢিলা হয়ে যায়। তো যাতে মাসেল ঢিলা না হয় আর মাসেল ফাইবার ভালোভাবে কাজ করে, তার জন্য এটা করতে পারো। এটা ওয়ান টাইপ অফ, এটাকে বলা হয় ফিটনেস। আমি নামটা এক্স্যাক্টলি এখন ভুলে যাচ্ছি, যাই হোক। বেসিক্যালি আমরা পার্ট বাই পার্টও নিজের মাসেল ট্রেন করতে পারি, আর এরকমভাবে ওয়ার্কআউট করলে আমরা জাস্ট নিজের এনার্জি লেভেল, নিজের স্টেবিলিটি, এন্ডিওরেন্স এগুলোকে মেনটেন করতে পারবো, আর কিছু না। কারণ মাসেল ডেভেলপমেন্ট করতে করতে আমাদের কিন্তু স্টার্ট 1 2 3 4 5। মাসেল ডেভেলপমেন্ট করতে করতে কিন্তু আমরা এন্ডিওরেন্স, স্টেবিলিটি, ফ্লেক্সিবিলিটি সব ভুলে যাই, ঠিক আছে? তাই জন্য এটা ইম্পর্টেন্ট ফর অল অফ আস। এবার একটু স্কোয়াড চেঞ্জ করে নিলাম, সুমো। আগেটা করেছিলাম রেসি স্কোয়াড, এবার করছি সুমো স্কোয়াড। আমি জানিও না আমি কটা করছি, ঠিক আছে? আর একটা বোনাস টিপস, যদি তোমরা এটা করতে করতে 2 মাস, মানে 2 সপ্তাহ হয়ে যায়, 2 উইক যদি কমপ্লিট হয়ে যায় এটা করতে করতে, তাহলে তোমরা এরকম করতে পারো। ফার্স্ট পুল আপ যটা পারবে, ঠিক আছে? একদম যাকে বলে যতক্ষণ মাসেল ডেড হয়ে যাচ্ছে, লাইক একদম এন্ড অবধি, পিক লেভেল অবধি করবে, যে পারছে তারপরে করে। দেন পুশ আপ, পুশ আপ যটা পারবে, লাইক যদি পুল আপ 20 হয়, পুশ আপ যেন তার বেশি হয়, মানে লাইক এরকম তুমি করতে পারো। লাইক 20 পুল আপ হলে, সরি 20 পুল আপ হলে 40 পুশ আপ, 40 পুশ আপ হলে 40 into 2 80 স্কোয়াটস মেরে নাও। 80 মারবে, 100 মেরে নাও, তোমার লাভ, আমার কি। তো এইটুকুনি যা ছিল বলার, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ সবাইকে, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, ফলো করো। আর আমার ইনস্টাগ্রাম আইডিও আমি এখানে কোথাও একটা দিয়ে দেবো, তো ওখানে তোমরা একটু গিয়ে ফলো করে দিও, দয়া করে দিও, আর এরকমই ভালোবাসা দিও আমাকে। থ্যাংক ইউ, সরি, বেস্ট অফ লাক। হ্যাঁ, সবাই জমিয়ে ওয়ার্কআউট করো, দারুণভাবে থেকো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।